মেয়ে নাচতে থাকে, আত্মমর্যাদাহীন বাবা মা বসে বসে ওই নাচ উপভোগ করতে থাকে। আমার যদি ফাঁসির কাস্টেও ঝুলতে হয়, এই যাত্রা পালার মাইয়া ঘরে উঠাবো না। 2 দিন আগে এক সংবাদে দেখলাম, এক বাবা তার ছেলের বিয়ে ভেঙে গেছে, বিয়ের সাথে ঠিক হয়ে গেছে, হয়তো লেনদেনও মোটামুটি হয়ে গেছে। সংবাদ পড়ে যেটা বোঝা গেল, লেনদেনও কি, মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে যা যা দেওয়া দরকার তাও দেওয়া হয়ে গেছে। এখন আনুষ্ঠানিকতা বাকি, আসবে, খাবে, বাস ঘর সংসার শুরু করবে। এমন পরিস্থিতিতে বাবা বিয়ে ভেঙে গেছে, মানে এই মেয়েকে আমি ঘরে তুলব। ঘটনা কি, ওই মেয়ে কোনো একদিন তার কলেজের অনুষ্ঠানে ডান্স করছে। আগে কলেজে পড়ছে, 9, 10-এ পড়ছে, তো কলেজের অনুষ্ঠানে মেয়ে কি করছে, ডান্স করছে। করে স্বাভাবিক আমাদের কাছে। কলেজ, ইউনিভার্সিটির, স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে মেয়ে নাচতে থাকে, আত্মমর্যাদাহীন বাবা মা বসে বসে ওই নাচ উপভোগ করতে থাকে। মানে আত্মমর্যাদা নাই, কি নাই ভাই? এটা ইসলামের বিষয় না, এটা গায়রতের বিষয়, এটা আত্মমর্যাদার বিষয়, এটা নিজের একটা সম্মানের বিষয়। তো বাবা অনেক আগে ডান্স করছে কলেজে, তো এটা কেমনে কেমনে আস্তে আস্তে বাবার সামনে চলে আসছে। তো বাবা এটা দেখে বাবা ছেলের বাবারে ফোন দিছে যে আমি আপনার মেয়েকে আমার ছেলের বউ হিসাবে, উনি মেয়ে গান টান করে না, তো কোনো আয়োজনে একদিন একটু নাচছে আর কি, এই। কিন্তু গায়রত কি জিনিস দেখেন, আত্মমর্যাদা বোধ মানুষের কি জিনিস, এটা সবার থাকা চাই, যে আমার মধ্যে আত্মমর্যাদা বোধ আছে। আমরা মেয়ে মানুষ কলেজে একদিন অনুষ্ঠানে একটু নাচ গান করছে, কি হয়েছে, আমরা ছাড় দেওয়া, ওই যে বললাম, যতক্ষণ পর্যন্ত আমারে না ধরে ততক্ষণ পর্যন্ত আমি কি করব না, ততক্ষণ পর্যন্ত আমি বলব না। আজে বাজে কালচার, মাদকের কালচার, বেহায়াপনার কালচার দিয়ে সমাজ ভরে যাচ্ছে। আমার গায়ে আসে না, না আমার তো সমস্যা নেই, আমারও তো ধরে নেই, আমি গায়ে লাগছি না। তো বাবা ছেলের বাবাকে বলছে, মেয়ের বাবা ছেলের বাবারে শাসাইছে, না আমার অনেক টাকা গেছে, আপনি এখন বিয়ে করাইবেন না, মানে অবশ্যই বিয়ে করাইবেন। তো পুনরায় বাবা বলছে, আমার যদি ফাঁসির কাস্টেও ঝুলতে হয়, আমার যদি ফাঁসির কাস্টেও ঝুলতে হয়, এই যাত্রা পালার মাইয়া ঘরে উঠাবো না। যাত্রা পালার মেয়ে না, ওই যে মুরব্বী মানুষ আগে যাত্রা মনে করে। তো ছেলের বাবা মেয়ের বাবাকে করা জবাব, যাত্রা পালার মেয়ে ঘরে তুলব না। ভাই এটা গায়রতের বিষয়, কিসের বিষয়, মানে আত্মমর্যাদা বোধের বিষয়, যে আমার ছেলের বউ সে বেপরদায় কেন থাকবে, আমার মেয়ে বেপরদায় কেন থাকবে, আমার ছেলে হাফ প্যান্ট পরে ঘরে কেন ঘোরাঘুরি, ফুল প্যান্ট পরো, লুঙ্গি পরো ভাই, হাফ প্যান্ট কেন? এটা গায়রত। এটা কি ইসলামের পরিবেশে কি বলে? তো ওই মহিলা, আমরা এগুলো আমলে নেই না, যাক উনি গান গাইছে, ওনারটা উনি, আমাদের কি কিছু লোক একটু সর্বোচ্চ না, এটা ঠিক হয় নাই। ওনার বক্তব্য দিলেন যারা, তারা আবার বলছে ভাই আপনাকে গাজলে কেন, আপনাকে অ্যালার্জি কেন? বিষয় অ্যালার্জি না, বিষয় হলো আপনি এগুলোর মাধ্যমে একটা কালচার নষ্ট করে আরেকটা কালচার উত্থানের চেষ্টা করছেন, যে কালচারটা দেশে নাই।